আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক, কাজাইকাটা উচ্চ বিদ্যালয়, রৌমারী, কুড়িগ্রাম। আজকে নিরুপায় হয়ে আমি আপনাদের কাছে সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয় রংপুর এর উপপরিচালক রোকসানা বেগম কর্তৃক ঘুষ লেনদেনের অভিযোগে এনে পরিকল্পিতভাবে আমাকে পুলিশে দেয়, যা ছিল উপপরিচালকের একটি সাজানো নাটকীয় ঘটনা। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও 3 কর্মচারীর এমপিভুক্তির ফাইল কোনো কারণ ছাড়াই তিনি একাধিকবার রিজেক্ট করেন। এতে করে চরম অনিশ্চয়তায় পড়েন স্কুলের শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত না হওয়ায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। এমপিভুক্তির জন্য উপপরিচালকের সঙ্গে আমি 5 বার দেখা করি। নভেম্বর মাসে উপপরিচালকের অফিসের নিচে তিনি দেখা করতে বলেন এবং বলেন শিক্ষকের ফাইল এর জন্য 6 লাখ এবং কর্মচারীদের জন্য 3 লাখ করে টাকা নিয়ে আসবেন গিফট বক্স আকারে, যাতে কেউ না বোঝে। পরিচালকের কথা মতো টাকা সংগ্রহ করতে না পারায় এমপিও ভুক্তির সময়টি পিছিয়ে যায়। আবার আমার বাবা আলহাজ আব্দুল সবুর খানের দেয়া 1 একর জমি ও টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠা করা হয় স্কুলটি। সে কারণে নিজের দায়বদ্ধতা থেকে নিজের গরু ও জমি বিক্রি করে 8 লাখ টাকা কোনো রকমে সংগ্রহ করি। সাক্ষাতে গত বছরের ডিসেম্বর মাসের এমপি ভুক্তির জন্য 15 লাখ টাকা চুক্তি হয়। পরবর্তীতে উপপরিচালকের সাথে গত 16 ফেব্রুয়ারি সকাল থেকে তার অফিসে অবস্থান করি। মানুষের ভিড়ের কারণে উপপরিচালক রোকসানা বেগম তার সুবিধা মতো সময়ে দুপুরে আমাকে ডেকে নেয় তার অফিসে, কিন্তু চুক্তি অনুযায়ী পুরো টাকা একসঙ্গে দেওয়ার কথা থাকলেও 8 লাখ টাকা নিয়ে আসলে উপপরিচালক ক্ষিপ্ত হন এবং তার স্বামী জাহিদুল ইসলামকে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন যে 8 লাখ টাকা মাত্র নিয়ে এসেছে। মাত্র 8 লাখ টাকার কথা শুনে পরবর্তীতে তিনি নিজেকে নির্দোষ বানাতে অফিসের গাড়ি চালক শফিকুল ইসলাম ও কম্পিউটার অপারেটর আশরাফ আলী সহ অন্যান্য কর্মচারীদেরকে ডেকে আটকিয়ে ব্যাগ থেকে জোরপূর্বক টাকা বের করেন, সেই গিফটের বক্স থেকে বের করেন এবং এ সময় ঘুষ দেওয়ার কথা স্বীকার করার নানা ধরনের চাপ দেন এবং দেখানো হয় ভয়ভীতি। ফলে প্রাণের ভয় ও স্কুলের স্বার্থে আমি তাদের কথা মেনে নেই। সাংবাদিক, পুলিশ ও দুদকের কাছে তাদের শেখানো কথা বাধ্য হয়ে আমাকে বলতে হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঘটনাটি তার অফিসের সিসিটিভি ক্যামেরা ফুটেজ, উপপরিচালকের ফোন, অফিস কর্মচারী আশরাফের ফোন, মোবাইল এবং ড্রাইভার শফিক মোবাইল ফোন চেক করা জরুরি। এসব সিসিটিভি ফুটেজ ও মোবাইল নম্বর ট্র্যাক করলেই ঘটনার আসল তথ্য বেরিয়ে আসবে। এখানে আরও প্রকাশ করতেছি যে রোকসানা বেগম নিজে কম্পিউটার বা মোবাইলে কোনো ধরনের কাজ করতে পারেন না। এমপিভুক্তির সকল কাজ কম্পিউটার অপারেটর আশরাফ আলী ও তার স্বামী জাহিদ হোসেন করেন। তার চাকুরি জীবন পর্যালোচনা করলে দেখা যায় তিনি যেখানে যান বদলি হয়ে সেখানে আশরাফ আলীকে তার সঙ্গে নিয়ে গিয়েছেন। এই ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের মূল সহযোগী হলো আশরাফ আলী, জাহিদ হোসেন ও তার ড্রাইভার শফিকুল। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঘুষখোর দুর্নীতিবাজ ও উপপরিচালক রোকসানা বেগম আমাকে ফাঁসিয়ে তিনি দিব্যি চাকরিতে কর্মরত আছেন। আমি অত্যন্ত সহজ সরল মানুষকে বিনা অপরাধে 18 দিন কারাভোগ করেছি। এতে আমি মানসিক ও সামাজিক ভেঙে পড়েছি। সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের কাছে আমি ন্যায় বিচার চাই। আপনাদের মাধ্যমে এই মিথ্যে ঘটনার বিচার দাবি করি।